এখানে যেহেতু বদর যুদ্ধের পরে সর্বপ্রথম গনিমতের মাল মুসলমানরা হাসিল করছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হস্তগত হয়েছে। এখন এটা কিভাবে বন্টন করা হবে, আরেকটা জিনিস বলে রাখি, সেটা হলো যে যদি কোনো মুসলিম শাসক কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে, যুদ্ধের ক্ষেত্রে যদি কাফেররা পলায়ন করে বা পরাজিত হয়, তাহলে কাফেরদের যত সম্পদ সহায় সম্বল আছে সবগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের গনিমতের মাল হিসেবে মুসলমানদের জন্য হালাল বানায় দিছে। সব কি বানাইছে? হালাল বানায় দিছে। এখন এই জায়গায় একটা প্রশ্ন আসে, সেটা হলো যে কাফেরের মাল মুসলমানের জন্য হালাল হয় কেমন? আসে না? হ্যাঁ, কাফেরের মাল মুসলমানের জন্য হালাল হয় কেমনে? আবার ইসলাম ধর্মে তো অন্যায়ভাবে আর একজনকে কষ্ট দিয়া তার মাল জোরপূর্বক নেওয়া জায়েজ নেই, আসেনি? নেই। আচ্ছা, এই প্রশ্নের সহজ উত্তর হলো গোটা বিশ্বের সব কিছুর একচ্ছত্র মালিক প্রকৃতপক্ষে কে বলেন তো? আল্লাহ তাআলা। এ সব কিছুর মালিক কে? আল্লাহ তাআলা। এখন আসল মালিক হলেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছেন? দয়া করে, কৃপা করে মানুষদেরকে নকল মালিক বানাইছে। কি মালিক বানাইছে? নকল মালিক বানাইছে। কিন্তু কাফেরদেরকে আল্লাহ যে সম্পত্তির মালিক বানাইছে, এখন কাফেররা কি করলো? একে তো আল্লাহ তাআলার নাফরমানি করতেছে, নাশুকরি করতেছে আল্লাহ তাআলা, এটা আল্লাহর সাথে তারা গাদ্দারি করলো। দ্বিতীয়ত আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরমাবরদার বান্দা যারা, মুসলিম শাসক, ইসলামী রাষ্ট্রের খলিফা, তার কথা অনুযায়ী ইসলামিক রাষ্ট্রে তারা জিজিয়াও দিল না, ট্যাক্সও দিল না, কিছুই দিল না, না দিয়ে আরেক গাদ্দারি করলো। যার কারণে এবার গাদ্দারের কোনো কি নাই? হ্যাঁ, একটু আগে বলছি গাদ্দারের কোনো কি নাই, ক্ষমা নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? নকল মালিকানা উঠায়া আল্লাহর আসল মালিকানা এই মালগুলারে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। এখন এই মালগুলা হালাল হারাম না হালাল? আল্লাহ তাআলার মাল। এবার আল্লাহ তাআলা কি করলো? যে যাও, তোমরা যেহেতু কষ্ট করছো, সুতরাং তোমরা মুসলমানদেরকে এই মাল আমার পক্ষ থেকে আমি আল্লাহ তাআলা গিফট করলাম, দান করে দিলাম। সুবহান। তাহলে এখন এই মাল কি হালাল না হারাম? আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, কোনো প্রশ্ন নাই। এবার আসেন, এই যে কাফেরদের পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের মালগুলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করতলগত করে দিল। এবার বনু নুজাইরের এত সম্পদ, এত সম্পদ, এই সবগুলা আমার আপনার নবীর করতলগত হয়ে গেল। এবার এইগুলো কিভাবে বন্টন করা হবে? এই গনিমতের মাল কিভাবে বন্টন করা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হাবিব আমার, এই গনিমতের মাল আপনি বন্টন করে দেন। কিভাবে বন্টন করবেন? কয় গনিমতের মাল 1 নাম্বার 5-এর 1 অংশ ইসলামী রাষ্ট্রে আপনি রাষ্ট্র কোষাগারে জমা দেন। 5 ভাগের 1 ভাগ ইসলামী রাষ্ট্রের রাষ্ট্র তহবিলে জমা দেন। এরপরে 1 ভাগ আপনি আপনার জন্য রাইখা দেন, আর 1 ভাগ আমি আল্লাহর জন্য দেন। 1 ভাগ আমি আল্লাহর জন্য, 2 নাম্বার ওয়ালির রসুল, 2 নাম্বার আপনি রসুলের জন্য আর 1 ভাগ, ওয়ালিজিল কুরবা, 3 নাম্বার গনিমতের মাল হলো আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদের জন্য, 4 নাম্বার ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম মিসকিন যারা আছে তাদের জন্য, 5 নাম্বারে হলো দুনিয়ায় যত সাধারণ মুসলমান আছে সবার জন্য। কয় ভাগ হইল? 5 ভাগ হয়ে গেল। দেখেন বড় মজার কথা, আল্লাহ বললেন 1 ভাগ আমার জন্য, 1 ভাগ আসল মালিক কে? আসল মালিক আল্লাহ, আসল মালিক আহকামুল হাকিমিন। কিন্তু তারপরে আল্লাহ তাআলা প্রথম বললেন, প্রথম হলো আমার 1 ভাগ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তো গোটা সম্পত্তির মালিক, তারপরেও কেন বললেন 1 ভাগ আমার? ওই যে আমাদের মনে একটা প্রশ্ন জাগছে, কাফেরদের মাল এটা আমাদের জন্য আবার হালাল হয় কেমনে?
এই জন্য আল্লাহ তাআলা কয় যদি এটা হালাল না হইতো তাহলে আমি আমার ভাগে এক ভাগ রাখতাম না। সুবহানাল্লাহ। সুতরাং মূলত আমার কোনো ভাগই নাই, আমার দরকার নাই। এইটা যে পবিত্র মাল এইটা বোঝানোর জন্য কাফেরদের সাথে যুদ্ধ করার পরে মুসলমানরা যেই মাল পায় এইটা যে পবিত্র মাল এইটা বোঝানোর জন্যই মূলত আমি আল্লাহ আমার ভাগে এক ভাগ রেখেছি। 2 নম্বরে হলো ওয়ালির রসুল, 2 নম্বরে রসুলের জন্য এক ভাগ। কথা বুঝছেন? রসুলের জন্য এক ভাগ। 3 নম্বরে হলো রসুলের আত্মীয় স্বজনের জন্য এক ভাগ। প্রশ্ন আসতে পারে রসুলের জন্য এক ভাগ বুঝলাম, কিন্তু রসুলের আত্মীয় স্বজনের জন্য কেন এক ভাগ নির্ধারণ করলো? প্রশ্ন আসে না? আসে না? প্রশ্ন আসতে পারে, প্রশ্নের সঠিক জবাব নেন, সুন্দর জবাব নেন। আল্লাহর নবীদের জন্য যেমন সৎকার মাল খাওয়া হারাম, যাকাত ফিতরা সদকা মালের ময়লা যেগুলা এইগুলা নবীদের জন্য যেমন খাওয়া হালাল খাওয়া হারাম, এইগুলা নবীদের জন্য যেমন খাওয়া হারাম, ঠিক তেমনি নবীদের আল ও আয়াল নবীদের যারা পরিবার পরিজন আছে তাদের জন্য সৎকার মাল খাওয়া হারাম। আবার নবীদের আত্মীয় স্বজন যারা আছে তাদের জন্য সৎকার মাল খাওয়া হারাম, তাদের জন্য সৎকার মাল খাওয়া কি হারাম। এখন বিভিন্ন সময় দেখা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় স্বজন যারা আছে তারা ইসলামকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে, কখনো কখনো মাল দিয়ে সাহায্য করে। আল্লাহর নবীর আত্মীয় স্বজন যারা আছে